হ্যালো ফ্যামিলি মেম্বার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্টলি আমাদের সিজি এর পরীক্ষা হবে বলে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যদি করোনা পরিস্থিতি ঠিক থাকে। তো আজকে আমরা আমাদের সিজিএ অর্থাৎ অডিটর বা জুনিয়র অডিটর যে কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার, সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে সাধারণত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ কার্যালয়ের অধীনে হয়ে থাকে এবং এটা হচ্ছে পরীক্ষা হয়েছিল 2015 সালে। আজকে আমরা সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে চাঁদের হাট। চাঁদের হাট হচ্ছে প্রিয়জনের সমাগম। চাঁদের অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে পয় রস্বইকার, পয় দীর্ঘি, পয় লয় রস্বইকার এবং কয়কার পিপীলিকা, অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে শুদ্ধ। অর্ধচন্দ্র হচ্ছে কি? গলা ধাক্কা দেয়া। চপল, চপলের বিপরীত শব্দ হচ্ছে কোনটি? চপলের বিপরীত শব্দ হচ্ছে গম্ভীর। এরপর হচ্ছে অভিলাষ। অভিলাষ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। অভিলাষ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। চিনির পুতুল হচ্ছে কি? চিনির পুতুলের অর্থ হচ্ছে কি? শ্রম কাতর, অর্থাৎ অল্প শ্রমে যে কাতর হয়ে যায় সে হচ্ছে চিনির পুতুল বলা হয়। পাথার, পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। শুদ্ধ বানান হচ্ছে দুরবস্থা। দুরবস্থা, দ রস্বইকার, র ব দন্ত শয় থয় আকার, দুরবস্থা। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ কি? এটা হচ্ছে নিতান্তই অলস। হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় হচ্ছে আট কপালে। হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় হচ্ছে কি? আট কপালে। এরপর রয়েছে আমাদের স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয়? স্প্রেডশিট প্রোগ্রাম মূলত হচ্ছে এক্সেল। এটা হচ্ছে হিসাব নিকাশের কাজ করা হয়ে থাকে। এরপর হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2015 কোন দেশে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে রাশিয়া অনুষ্ঠিত হয়ে গেছে। এর পরবর্তীতে হবে কাতারে 22 সালে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে কি? সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ দিয়ে হচ্ছে ভূমিকম্প নির্ণয় করা হয় আর কি, মাপা হয়। সামাজিক অন্তর্জাল বা সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে কি? ফেসবুক। সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে কি? ফেসবুক। দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অবস্থিত? হচ্ছে লালমনিরহাট। যদিও এখন ছিটমহলগুলো একাকার হয়ে গেছে, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে মোটামুটি। কত সালে এটা হয়? 2015 সালের 31 জুলাই বা হচ্ছে 1 আগস্ট হিসেবে ধরা হয়, মধ্যরাতে যেহেতু হয়েছে। এরপর হচ্ছে এমএস এক্সেল এর সঠিক ফর্মুলা লেখার নিয়ম কোনটি? এটা একটা বিষয় মনে রাখলে সঠিক উত্তর পাওয়া যাবে, সেটা হচ্ছে সবার আগে কিন্তু ইকুয়াল দিতে হবে, অর্থাৎ সমান চিহ্ন দিতে হবে, তারপর সূত্র লিখতে হবে। তো এটা হচ্ছে ঘ নম্বর হচ্ছে রাইট আনসার। ইকুয়াল সাম C9:C12। এবার হচ্ছে পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? পদ্মা এবং যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দ ঘাটে। ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। পিসিকালচার বলতে সাধারণত বোঝায় হচ্ছে কি? মৎস্য। মৎস্য চাষকে হচ্ছে পিসিকালচার বলা হয়। ঠিক আছে, মৎস্য হচ্ছে পিসিকালচার। ঠিক আছে। এরপর রয়েছে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে কি? বেনাপোল, যশোরে অবস্থিত। 2015 সালের ইউরো চ্যাম্পিয়ন ক্লাবে ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। এরপর হচ্ছে 23 নম্বর প্রশ্ন, কানাডার রাজধানী কোনটি? কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। কিবোর্ডে F1 to F2 বোতামগুলো কি বলা হয়? এগুলো হচ্ছে ফাংশন কি। 12টি রয়েছে ফাংশন কি কিবোর্ডের একেবারে উপরে। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম নয়, এখানে সবগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। AVG, কাসপারস্কাই, PHP, এগুলো সবগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। বান্দা আছেও কোথায় অবস্থিত? বান্দা আছে হচ্ছে ইন্দোনেশিয়া অবস্থিত, একটা দ্বীপের নাম। দিল্লি বিধানসভায় ক্ষমতাসীন দল হচ্ছে? দিল্লি বিধানসভায় সে সময় অর্থাৎ 2015 সালের দিকে ছিল হচ্ছে আম আদমি পার্টি। তো এটা হবে AAP। বর্তমানে এই কোশ্চেনটা না আসার সম্ভাবনা বেশি। বর্তমান কি আছে সেটা জেনে নিলে হবে। ব্ল্যাক ক্যাট হচ্ছে ইসরায়েলের কমান্ডো বাহিনী, সরি, ব্ল্যাক ক্যাট হচ্ছে ইন্ডিয়ার অর্থাৎ ভারতের কমান্ডো বাহিনী। ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী। যখন সূর্য পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন হচ্ছে সূর্যগ্রহণ হয়, অর্থাৎ চন্দ্র মাঝখানে থাকলে সূর্যগ্রহণ হয়, এটা মনে রাখতে হবে। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে? এটা হচ্ছে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে, পাবনা রূপপুরে যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে সেটাতে। সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ স্পেল কারেক্টলি, অর্থাৎ কারেক্ট মানে সঠিকভাবে যেটা বানানো আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে ট্রুলি। ট্রুলি হচ্ছে এই খ নম্বরটা, কারণ TRULY, ট্রুলি, TRULY, ট্রুলি, এখানে ই হবে না। তারপর হচ্ছে সার্টেইনটি। সার্টেইনটি হচ্ছে ক নম্বর হবে, CRTINTY, সার্টেইনটি।
এরপর রয়েছে অডিয়েন্স, অডিয়েন্স মানে হচ্ছে AUDIENC, অডিয়েন্স, অর্থাৎ গ নম্বর অপশনটি সঠিক হবে, অডিয়েন্স। এরপর হচ্ছে হায়ারার্কি, এটার উত্তর হচ্ছে HIERARCHY, হায়ারার্কি। হায়ারার্কি হচ্ছে কি যাজকগণ বা হচ্ছে সাধারণত বংশ পরম্পরা বা কর্তৃত্ব শাসন বলতে হায়ারার্কি শব্দটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে টেম্পারমেন্ট, টেম্পারমেন্ট মূলত হচ্ছে কি মেজাজ বা কোন কাউকে রাগ দেখানো এই টাইপের কিছু বোঝায়। TEMPERAMENT, অর্থাৎ প্রথম দুটোতে হচ্ছে ই হবে, তারপরটাতে ই হবে, শেষেরটা ই হবে। TEMPERAMENT, টেম্পারমেন্ট। এরপর রয়েছে সিনোনিম, আমাদের প্রেসিয়াস, প্রেসিয়াস অর্থ হচ্ছে কি দামি, সো এখানে ভ্যালুয়েবল অর্থ কিন্তু দামি, সো এটা কিন্তু কমন ওয়ার্ড একটা, প্রেসিয়াস, এর সিনোনিম হচ্ছে ভ্যালুয়েবল। এরপর রয়েছে ইরাটিক, ইরাটিক মানে হচ্ছে অনিয়মিত, সো এখানকার সিনোনিম হচ্ছে ইরেগুলার, ইরাটিক মিন্স ইরেগুলার। এরপরে আমাদের হচ্ছে এজিটেট, এজিটেট হচ্ছে বিরক্ত করা, সো এখানে হচ্ছে ডিস্টার্ব আছে, সো এটা হচ্ছে ডিস্টার্ব, এজিটেট, ডিস্টার্ব। এরপর আছে ট্রাস্ট, ট্রাস্ট কিছুদিন আগেই আমাদের হচ্ছে কি ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধবিরতি হয়, সেই যুদ্ধবিরতির শব্দ অর্থ বা ইংরেজি হচ্ছে ট্রুস, এটা হচ্ছে হেজফায়ার, হেজফায়ার হচ্ছে সেজফায়ার বলা হয়, সেজফায়ার হচ্ছে ট্রুস বা যুদ্ধবিরতি। তারপর হচ্ছে রেপেন্ট, রেপেন্ট হচ্ছে অনুশোচনা, রিগ্রেট, আমরা এটা সচরাচর ব্যবহার করে থাকি এই শব্দটা রিগ্রেট, রেপেন্টের সিনোনিম হচ্ছে রিগ্রেট। এরপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সো মাই ফ্রেন্ড ওয়ালেস গান হোম অন ফুট, অর্থাৎ যদি পায়ে হেঁটে যায় তখন হচ্ছে অন ফুট বসে, সো এখানকার আনসার হচ্ছে ঘ নম্বর আনসার। দে ওয়ার ড্যাশ গেস দেন আই এক্সপেক্টেড, এখানে হচ্ছে কি সাধারণত কম্পারেটিভ বুঝে না, এই জন্য হচ্ছে আর এখানে হচ্ছে ফিয়ার হবে, দেয়ার ওয়ার ফিউয়ার গেস দেন আই এক্সপেক্টেড। উই শুড হ্যাভ আ লিমিট অন, ইউ শুড হ্যাভ আ লিমিট অন ইয়োর ডিমান্ড, সো এখানে হচ্ছে প্রিপোজিশন অন বসবে, রেস্ট্রিকশন বোঝাতে অনেক সময় কি হয় লিমিটেড পর অন বসে। আরিফ হ্যাড বেটার, আরিফ হ্যাড লেফট বিফোর আই কেম, অর্থাৎ এখানে হচ্ছে কি আমরা তো এটা জানি যে হচ্ছে বিফোরের পূর্বে আর আফটারের পরে কি হয়ে থাকে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, সেই অনুযায়ী এটা হয়েছে। এরপর হচ্ছে দ্য স্পিকার ফেইল টু স্টিমুলেট দ্য ক্রাউড, অর্থাৎ স্টিমুলেট মানে হচ্ছে কি উদ্বুদ্ধ করা বা হচ্ছে কি জনতাকে উদ্বুদ্ধ করা, বা হচ্ছে বলা হতে পারে যে স্পিকার কি করেছে, স্পিকার হচ্ছে জনতাকে উদ্বুদ্ধ করতে কি হয়েছে, ফেইল করেছে, অর্থাৎ উদ্বুদ্ধ করতে ব্যর্থ হয়েছে, এখানে স্টিমুলেট হবে। তারপর হচ্ছে হি ড্যাশ গো হিজ অফিস ইয়েস্টারডে, ইয়েস্টারডে দেখলে বোঝা যাচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে বোঝাবে পাস্ট টেন্স, সো এখানে ডিড নট বুঝবে। এরপর হচ্ছে ক্যান ইউ ড্র অ্যানি ড্যাশ ফর দ্য অ্যানালাইসিস, এখানে হবে দেখেন এখানে কনক্লুশন হবে, কারণ হচ্ছে ক্যান ইউ ড্র এনি কনক্লুশন ফ্রম দ্য অ্যানালিসিস, অর্থাৎ বাংলা মিনিংটা জানলে আমাদের এটা সঠিকভাবে জানা যাবে, অর্থাৎ তুমি কি কোনো কি এই অ্যানালিসিসটার কোনো কি সারাংশ বা হচ্ছে সিদ্ধান্ত নিতে পেরেছো, কনক্লুশন সিদ্ধান্ত আসতে পেরেছো, এই টাইপের কিছু। ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, সাধারণত হোয়াইল থাকলে ভার্বের সাথে আইডি যোগ হয়ে থাকে। মিস্টার নাসির লিভস ড্যাশ অনেস্ট মিন্স, এখানে লিভ বাই অনেস্ট মেন্ট হবে, অনেস্ট মেন্ট। হ্যাভ ইউ ইভেন বিন টু ইংল্যান্ড, অর্থাৎ কোথাও যদি ভ্রমণ করা বা যাওয়া বোঝায় তখন হচ্ছে কি বিন টু বসে, বিন টু বসে, অর্থাৎ ক নম্বর হবে হ্যাভ ইউ ইভার বিন টু ইংল্যান্ড। এভাবে আরো ধরনের প্রশ্ন আসে যে হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। তো এরপর হচ্ছে কিছু ম্যাপ, এখানে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের 3/5 গুণ, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, এখানে ধরে নিয়ে করলেই হয়ে যাবে। যদি x ইকুয়াল 5x প্লাস 4 এবং 5x প্লাস 8 ইকুয়াল 40 হয় তবে y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 36। x প্লাস 6 ডিভাইডেড বাই x ইকুয়াল 5 হয় তবে 2x প্লাস 8 এর ভ্যালু কত, 2x প্লাস 8 এর ভ্যালু হচ্ছে 12। নদীতে লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও 5 কিলোমিটার,
নদী পথে 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে? অর্থাৎ আবার যেতে হবে প্লাস ফিরে আসতে হবে, লাগবে আমাদের হচ্ছে 12 ঘন্টা। একজন লোক সপ্তাহে 4,500 টাকা আয় করেন এবং 3,000 টাকা ব্যয় করেন। তার আয়ের এবং ব্যয়ের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করতে বলা আছে। এখানে সঞ্চয়ের অনুপাত হবে 3:1। দুটো আনসার দেওয়া আছে, 3:1 হবে। এরপর হচ্ছে 70 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল এবং অকটেনের অনুপাত হচ্ছে 5:2। এই মিশ্রণে কত লিটার অকটেন মিশালে পেট্রোল এবং অকটেনের অনুপাত 2:1 হবে। এখানে 2:1 হবে যদি আমরা 5 লিটার অকটেন মিশাই, আনসার হবে 5 লিটার। একজন লোক ঘন্টায় y কিলোমিটার হাঁটতে পারে এবং x কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে? নর্মালি হচ্ছে y কিলোমিটার যায় 60 মিনিটে, 1 কিলোমিটার যায় 60 ডিভাইডেড বাই y মাল্টিপ্লাই x। নর্মালি এটা আমাদের আনসার হয়ে যাবে, অর্থাৎ গ নম্বরটা হচ্ছে আমাদের আনসার। একটি সংখ্যা 470 থেকে যত বড় কি 720 থেকে তত ছোট, অর্থাৎ দুটো সংখ্যা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে যে আনসারটা আসবে সেটা হবে, অর্থাৎ আনসার হবে 595। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর? পিতার বর্তমান বয়স হবে 40 বছর। 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর। নতুন একজন ছাত্র আসায় গড় বয়স 16 বছর হলে নতুন ছাত্রের বয়স কত বছর? নতুন ছাত্রের বয়স হবে 26 বছর। একটি পরীক্ষায় 70% শিক্ষার্থী গণিত এবং 50% শিক্ষার্থী বাংলায় পাশ করে। উভয় বিষয়ে 40% শিক্ষার্থী পাশ করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো? এখানে উভয় বিষয়ে ফেল করলো 20%, অর্থাৎ আনসার হবে 20। 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক একটি কাজ করে 16 দিনে শেষ করতে পারলে 2 জন পুরুষ এবং 5 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? এখানে যে কোনো একজনকে ধরে নিয়ে করলেই বেটার হবে, তো এখানে আনসার হচ্ছে 12 দিনে। একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 44%, আনসার হবে ঘ 44%। জ্বালানি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, বাসের টিকিটের মূল্য একই হারে বৃদ্ধি পেলে পুরনো ও নতুন বাস ভাড়ার অনুপাত হবে 4:5। তো এরপর আরো রয়েছে 65 নম্বর, কি একটি সংখ্যাকে 102 দ্বারা ভাগ করলে ভাগশেষ 23 থাকে, ওই সংখ্যাকে 17 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত হবে? নর্মালি ভাগশেষ হবে 6। একটি টেবিলে 10% প্রতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো, টেবিলটির ক্রয় মূল্য কত? টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে, এখানে আনসার দেয়া নেই, 400 টাকা হতো, কিন্তু এখানে আনসার দেয়া নেই, সেজন্য এখানে কোনোটি নয় হবে। 10টি সংখ্যার যোগফল 600, এদের প্রথম 4টির গড় 55 এবং শেষের 5টির গড় 65। পঞ্চম সংখ্যাটি কত? পঞ্চম সংখ্যাটি হচ্ছে 55। যদি x কে 7 দিয়ে ভাগ করা যায় তবে ভাগশেষ 5 থাকে। যদি 3x কে 7 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত থাকবে? এটার আনসার হচ্ছে ক, অর্থাৎ 1 থাকবে। এরপর হচ্ছে 20 জন শ্রমিক কোনো কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। কাজ শুরু করার 8 দিন পর 10 জন শ্রমিক চলে গেল, বাকি শ্রমিক কত দিনে কাজটি শেষ করতে পারবে? রৈখিক নিয়মের একটা অঙ্ক, খুবই সোজা, সেটার উত্তর হবে 8 দিনে। যদি x less than 0, xy less than 0, xz greater than 0 and x less than 0 হয়, নিচের কোনটি অবশ্যই সত্য হবে? অবশ্যই এখানে সত্য হবে হচ্ছে x y greater than 0। তো এই ছিল আমাদের এই পর্যন্ত কোশ্চেন। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন পরবর্তী ভিডিও যাতে আপনি সবার আগে পান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।